আপনাদের মনে কি রোগ নিয়ে কোনো প্রশ্নই নাই? বুঝেন আপনারা সবাই? সবাই কি এজোস্পার্মিয়া বুঝেন? বুঝতে চান? এটা হলো যখন একটা ছেলে 18 বছর থেকে 30 বছর বয়স সময় পার করে, এই সময়ের মধ্যে আমরা বিয়ে শাদী করতে বলি। আর বিয়ে শাদী যখন আপনার হয়, হওয়ার পরে কিন্তু আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার বিবেক একটা ডিমান্ড করে যে আপনার ঘরে যেন সন্তান আসে, সুসন্তান আসে। ঠিক না ঠিক? যদি বিয়ে করার পরে আপনি 1 বছর হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকছেন, আপনাদের শারীরিক রিলেশন হয়েছে, কিন্তু এরপরও বাচ্চা আসে নাই, কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই, তখন আমরা ধরে নেই আপনি বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি রোগে আপনি আক্রান্ত হচ্ছেন। এই সংখ্যাটা এখন বাংলাদেশে প্রচুর। তো এরপরে যদি আমরা দেখি যে ওই হাজবেন্ডের সিমেন্ট অ্যানালাইসিস করার পরে শুক্রাণু যেখানে থাকার কথা 15 বা 20 মিলিয়ন, বুঝেননি, মানে 1.5 কোটি থেকে 2 কোটি, সেখানে যদি একটাও না থাকে, ওই রোগটাকে বলা হয়, ভাই যে প্রশ্নটা করছে, এজোস্পার্মিয়া। এজোস্পার্মিয়া হলে নরমালি বাচ্চা হয় না।